এখন তো বয়স শেষ, জীবনে বহু কিছুই করছি, মানে বাইরে থাকতে হবে, ওই পর কাজ কাম না করলে কটা খাইতে হবে, খাওয়ার দেওয়ার তো আল্লাহ ছাড়া কোনো কেউ নাই। পিছনে তো আমার কোনো ব্যাগ ছিল না, আমি একলাই ধরেন যে লঞ্চ বিলে পর সিঁড়ি নামাইতাম, উঠিতাম, ওইটা বাদ দেয়া ওই যশোর কিষান দিতাম, যাকে বলে ধান কাটা পাট কাটা শ্রম দিতাম। ওখানে আসার পর খুললে ইটির বাটা যাইয়া ইট কাটছি। তারপরে পরের জমি আমি বর্গা চড়ছি, মানে খেত খোলা করে তাকে অর্ধেক দিছি, আমার অর্ধেক থাকছে। তারপর ফরিদপুর রিক্সা চালাইছি, আমার সবাই চিনি ফরিদপুর বন্ধু যাবেন গজারিটা নিয়ে সবাই চিনবে আমায়। কোনটা করলে দুটো পয়সা আগায়, কোনটা করলে না আগায়, ওই যেটা করলে আগায় ওই দিকে আবার ঢুকছি। প্রথম ছিল আমার জীবনে ঘর দুয়ার ছিল, ওই একটা গরু পালে ঘর থাকে না, সোনের ঘর ছিল আগে, একটা সোনের ঘর 50 টাকা কিনে আইনে উঠিয়ে ওই এক ঘরের ভিতরে পাক করা, থাকা, খাওয়া, ও সবই এক ঘরে চলছে। আস্তে আস্তে তারপর কিছু পয়সা জোগাড় করে এই জমিটা কিনলাম 500 টাকা দেয়, 52%। 500 টাকা কিনে দলিল করে আনলাম। তারপর আস্তে আস্তে যাই, যেদিকে যাই 2 পয়সা ব্যয় হয় না, আল্লাহ 2 পয়সা কামাই হয়। প্রথম রিক্সা চালাতে যখন গেলাম ঢাকা শহরে, তখন আমি আড়াই গেছিলাম। গুলিস্তান যে বড় একটা খাম্বার মতো আছে, ওই যে এখন যেমন বুঝি যে এইটা টেলিফোন ফোনলার দপনা বুঝি কিছু, তখন তত বুঝতাম না। ওইটার দিকে রাখতাম, মানুষকে জিজ্ঞেস করতাম অমুক যাবো যাবো উঠে, মানুষের যাই যেত ওইভাবে আর কি। আমি কষ্ট মানে ঢাকা শহর তো রিক্সা চলে নিয়ে যায়, রিক্সা চলে নিয়ে যায়। ওই যে কয় যে এনে থামাও, আমার 10টা সিগারেট দাও, ওই জায়গা যাইতাম না। ওই থুই গেলে ওই প্যাসেঞ্জারই রিক্সা নিয়ে যাবে। গেছে এমন দিন গেছে, ওই 104 ধুয়ে দিলবার এই বাড়ি যখন মাটি কাটি, সন্ধ্যা মাইটা পাতিলে ভাত রান্না করলাম, তখন পাতিল দিয়ে ভাঙ্গা পড়ে গেল। আর কি করবো, এই এখন যেমন গম দেন না, গম, ওই গমের চালির খিচুড়ি রান্না খাইতাম, ভাত রান্না খাইতাম, ওই যে সংসার চালাইতাম। জমে আছে, তারপরে গভর্নমেন্ট সরকার ওই যে কৃষি অফিসে যেমন ওই যে লোকজন আছে, তারা বুদ্ধি দিল, তুমি এইটা করো, অন্যরা বুদ্ধি দিল, এই ড্রাগন গাছ দিল, ওই চারা দিল, বীজ দিল, এবারে দিল। আমি আস্তে আস্তে করতে লাগলাম, বহু পয়সা পাইছি। এবার উদাহরণ যে পাইনি খাইয়ে দেয়া আত্মীয় স্বজন 80 দিয়ে, তাতেও 1015 টাকা দেয়। এই তো এই সমস্ত কাজ করেছি সন্ধান জন্য। তা না করলে তো আজকে এই লেখাপড়ি কিছু না করতো বা না করাইতাম, পিছনে থেকে ব্যাগ না দিতাম, তাহলে তো ওরা আর এই পর্যন্ত দাঁড়াইতে পারতো না। রিক্সা চালাইয়া আমার 2টা ছেলে পাস করছে, বড় ছেলে সিটি কলেজের টিচার, আর ছোট ছেলে ঢাকা কোম্পানি চাকরি করে, বড় ছেলের বউ হাই স্কুলে চাকরি করে, ছোট ছেলের বউ প্রাইমারিতে সরকারি চাকরি করে। হ্যাঁ, আমার কষ্ট শর্ত। আমি বলছি আল্লাহ, আমি যা কষ্ট করলাম, আল্লাহ ও পরের ক্ষেত্রে সমদ্বীপের দিও না, রিক্সা চালানটা তুমি আল্লাহ বন্ধ করো। হ্যাঁ, আল্লাহ আমি আল্লাহ পাঠাইছি, তাই আল্লাহর সহায় না করলে তার কাজ হতো না। বহু কষ্ট করে আর কি এগুলো লেখাপড়া করেছি। আমি যতই চেষ্টা করি, আমার ছেলে বাড়িতে যাইতে স্কুলে যাই, সেই যদি যাই আর একটা মেয়ে নিয়ে যায় আরেক জায়গায় গল্প করি, তাহলে হয়তো। আর আমার ছেলে আজকে ওই দোকান বাড়ি চিনি না, ওই আড্ডা মারে না, গাঁজা খায় না, মদ খায় না, ফ্লাস খেলায় না, এদিকে আমি শান্তি। আর কেউ কিন্তু বলতে পারে না তোমার ছেলে অকাম করছে, তোমার ছেলে দেখো এইটা খারাপ করছে, তা কিন্তু বলতে পারে না।